ডক্টর মোহাম্মদ ইউনূস হলেন আন্তর্জাতিক খেলোয়াড়। সেই আন্তর্জাতিক খেলোয়াড়কে সে গত ১৭ মাসে এমনভাবে খেলে দিয়েছে যে সে টিকে আছে আর ইউনূস সাহেবকে চলে যেতে হয়েছে। বিএনপি যেভাবে খলিলুর রহমান সাহেবকে প্রোভাইড করেছে, তাকে আশ্রয় দিয়েছে বটবৃক্ষ হিসেবে, একইভাবে বিএনপির উচিত জনাব শাহাবুদ্দিন চুপ্পু তাকে পরিপূর্ণ মেয়াদে রেখে দেওয়া এবং যদি সম্ভব হয়, মানে আপনার দল, ইউ আর রিকমেন্ডিং, মানে আমার দল, ইউর পার্টি, রাইট, তাকে পরিপূর্ণভাবে রেখে দেওয়া পূর্ণ মেয়াদে এবং আবার পুনঃ নির্বাচিত করা। আবার যদি নির্বাচনের বিষয় আসে তাহলে পার্লামেন্ট থেকে চুপ্পু সাহেবকেই বিএনপির রিইলেক্ট করা, রিইলেক্ট করা ইনস্টেড অফ ডক্টর মোহাম্মদ ইউনূস। কেন? কারণ হলো যে সব মানুষ আসলে শক্তিশালী মানুষ চায়, দুর্বল হাবাগুবা মানুষ দিয়ে কাজ হয় না। এ মানুষ প্রচণ্ড স্মার্ট। শেখ হাসিনার আমলে সবাই পালিয়েছে, বড় বড় জেনারেলরা পালিয়েছে, পোশাক আশাক খুলে পালিয়েছে। এসএসএফের যারা লোকজন আছে কাপড় খুঁজে লুঙ্গি পরছে, অস্ত্র ফেলে দিছে, তারপর ওয়ার্ল্ড টপকে পড়ে গিয়ে অনেকে অজ্ঞান হয়ে গেছে, এরকম অবস্থা। তো সেখানে এই ১৭ মাসে তিনি বাপের বেটার মতো বঙ্গভবনে বুক থাপড়াইয়ে ঘুরে বেড়াইছেন। এ চারটিখানি কথা না, তাকে রেখে দেওয়া উচিত। সেকেন্ড হলো, আপনি চিন্তা করলেন সামনে গোকরা সাপ আসলে আমরা সবাই এখানে যে কজন লোক দেখি, আমরা ইনক্লুডিং রিপন ভাই আছেন, প্রিন্স ভাই আছেন, আমি জানি না, আমার জ্ঞান হারা হইবে। আমার সামনে এখন একটা গোকরা সাপ ফেলে দিলে আমি এখন সঙ্গে সঙ্গে আমি অজ্ঞান হয়ে পড়ে যাব, আমি এত ভয় পাই। তো সেখানে মানুষের ভয় গোকরা সাপের চেয়ে বেশি। তো দলে দলে লোক বঙ্গভবনে গেছে আক্রমণ করা যাবে, বঙ্গভবনের উইট ভেঙে ফেলবে, আগুন ধরাই দিবে, এবং যেভাবে গণভবন মানে আক্রমণ করা হয়েছে ওইভাবে বঙ্গভবন করা হবে। ওর মধ্যে সেই বেচারা ঘুরে বেরিয়েছে, একবার হার্ট অ্যাটাক করে নাই, কোনো রকম অসুখ বিসুখ হয় নাই কোনো হাসপাতালে। হাসিনার আমলে উনি ওই হার্টটাকে ঠিক করে মানে রিপেয়ার করে নিয়ে আসছিলেন সরকারের টাকা ওই অবস্থার মধ্যে আপনি রিপন ভাই আপনার কথা বলতে পারবো না। বঙ্গভবনে যদি আমারই দিয়ে হতো আমি হার্ট অ্যাটাক করতাম সাথে সাথে। হাসিনার আমলে যদি আমাকে 10টা হার্ট লাগাই দেওয়া হতো তবু আমার হার্ট নষ্ট হতো। উনি রিপেয়ার করছেন। আচ্ছা, আমার রিপেয়ার কেন, আমাকে নতুন 10টা হার্ট রিপেয়ার করতে, ফলে ওনার হার্ট শক্ত আছে। বিএনপি যখন প্রয়োজন হবে এরকম শক্তিশালী লোক আসলে তার দরকার হবে। এরপর হলো ডক্টর মোহাম্মদ ইউনূস হলেন আন্তর্জাতিক খেলোয়াড়। সেই আন্তর্জাতিক খেলোয়াড়কে সে গত ১৭ মাসে এমনভাবে খেলে দিয়েছে যে সে টিকে আছে আর ইউনূস সাহেবকে চলে যেতে হয়েছে। ফলে এইরকম রত্ন, খলিলুর রহমান সাহেব যেমন বাংলাদেশের রত্ন, আমি মনে করি জনাব শাহাবুদ্দিন চুপ্পু তিনিও একজন রত্ন। যেহেতু বিএনপি ট্যালেন্ট হান্ট করছে, বিভিন্ন দল থেকে শুরু করে ছোট ছোট দল, আপনি বাংলাদেশে দেখেন যে মানুষকে প্রিন্স ভাইয়ের মতো মানুষ, রিপন ভাইদের মতো জীবনে পাত্তা দেয়নি, যে সমস্ত মানুষদেরকে বড় বড় মন্ত্রিত্ব দিয়ে সে মানে প্রিন্স ভাইদেরকে শিক্ষা দিছে, রিপন ভাইদেরকে শিক্ষা দিছে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশে চুপ্পু সাহেবের মতো মানুষকে রাষ্ট্রপতি বানিয়ে আসলে বিএনপি আরও অনেক মানুষকে শিক্ষা দিতে পারে। আমি এই জন্য তার পক্ষে বললাম যে অ্যাটলিস্ট উই শুড রেসপেক্ট হিম।